হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউএল এর নতুন একটি খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা ডাটাবেজের ডিফারেন্সিয়াল ব্যাকআপ এন্ড রিস্টোরেশন প্রসেস নিয়ে কথা বলবো। আমরা তো সবসময় ডাটাবেজের ব্যাকআপ নেই, ফুল ব্যাকআপ, তাই না? তো অনেক সময় দেখা যায় এই ফুল ব্যাকআপটা নেওয়ার সময় ডাটাবেজ ভারী হওয়ার কারণে, বড় হয়ে যাওয়ার কারণে ফুল ব্যাকআপ নিতে অনেক সময় নেয়। হুম এবং এটা রিস্টোর করতেও অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এর থেকে রিমুভ হওয়ার জন্য মাইক্রোসফট এসকিউএল একটা ফিচার ইনভলভ করেছে, আমাদের সাথে পরিচিত করিয়ে দিয়েছে। তার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ডাটাবেস ব্যাকআপ সিস্টেম। তো এর মাধ্যমে কি হবে, আপনাকে ফুল ব্যাকআপ নেওয়ার প্রয়োজন পড়বে না প্রতিদিন। যে বড় ডাটাবেস সেটাকে ফুল ব্যাকআপ নেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র প্রতিদিনকার যে ট্রানজাকশন গুলো আপনার হবে সেই ট্রানজাকশন গুলোকে আপনি ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। তাতে করে হবে কি, ডাটাবেজের ব্যাকআপ সাইজটা কি হবে, অনেক ছোট থাকবে। এবং কাজের সুবিধার জন্য যখন প্রয়োজন হবে তখন আপনি এই ডিফারেন্সিয়াল ব্যাকআপটাকেই রিস্টোর করে কাজ করতে পারবেন। তো চলুন আমরা একটু এক্সাম্পলের সাথে দেখে ফেলি। আমার একটা টেস্ট ডিবি নামে একটা টেবিল তৈরি করা আছে, ছোট্ট একটা ডিবি তৈরি করা আছে, সেখানে একটা টেবিল আছে টেস্ট টেবিল নামে। এখানে আমি কয়েকটা নাম লিখে রেখেছি। ওকে, তো এই নামগুলোর সাথেই আমি কি করব, এই টেস্ট ডিবি কে ফুল ব্যাকআপ নিয়ে নিব সর্বপ্রথম। প্রসঙ্গত বলে রাখি আপনাকে, এই ডিফারেন্সিয়াল ব্যাকআপটা তখনই কাজ করবে যদি আপনার একটা ফুল ব্যাকআপ থেকে থাকে। একটা ফুল ব্যাকআপ আপনাকে অবশ্যই নিতে হবে সর্বপ্রথম, তারপরের থেকে আপনাকে টাইম টু টাইম ডিফারেন্সিয়াল ব্যাকআপটা নিতে পারবেন। তো আমি একটা ফুল ব্যাকআপ নিয়ে নিলাম। ওকে, ওকে, তো আমার ফুল ব্যাকআপ কমপ্লিট হয়ে গেল, যার মধ্যে আমার তিনটা নেম আছে। ওকে, এখন আমি ধরেন এখানে কিছু মডিফিকেশন আনলাম। ইনসার্ট ইনটু টেস্ট টেবিল, সিলেক্ট, ধরেন নতুন একটা নেম ইনসার্ট করলাম। ওকে, এখন আমি যদি আবার ব্যাকআপ নিতে যাই তাহলে আমাকে কি করতে হবে, আবার ফুল ব্যাকআপে নিতে হবে। তো সেটা না করে আমি এখন ডিফারেন্সিয়াল ব্যাকআপের দিকে চলে যাব, যাতে করে আমার ওই যে আগে যে নামগুলো ছিল সেই নামগুলো নেওয়ার দরকার নেই। আমি যে লাস্ট ট্রানজাকশন করলাম যেখানে আমি ইনসার্ট করলাম বেলাল, আমি শুধুমাত্র ওই ব্যাকআপটাকেই নিতে চাচ্ছি। এটা একটা এক্সাম্পলের জন্য দেখালাম, কিন্তু আসলে ট্রানজাকশন তো আর একটা হয় না, লক্ষ লক্ষ ট্রানজাকশন হয়। সুতরাং লাস্ট ট্রানজাকশন গুলোকেই আমি ব্যাকআপ নিব। কিভাবে নিব, ব্যাকআপ নেওয়ার আগে একটু খেয়াল করে দেখুন, এখানে 3 নাম্বার অপশন যেটা আছে ব্যাকআপ টাইপ, এখানে ফুল লেখা আছে, রাইট? তো এখানে আমি যেটা করব, ফুলের জায়গায় ড্রপ ডাউনে ক্লিক করলে ডিফারেন্সিয়াল একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করে দেব, অর্থাৎ ব্যাকআপটা হবে ডিফারেন্সিয়াল। আর বাদ বাকি যা আছে সেম অ্যাজ ইট ইজ থাকবে। আমি লোকেশন আবার দেখিয়ে দেব, এফ ড্রাইভে নাম দিলাম ডিফারেন্সিয়ালের সংক্ষিপ্ত রূপ 01, অর্থাৎ প্রথম ডিফারেন্সিয়াল ব্যাকআপটা আমি নিচ্ছি। দেন ওকে, ওকে, আমার ডিফারেন্সিয়াল ব্যাকআপ ওকে হয়ে গেল। এখন ধরুন আপনার এই ডাটাবেসটা কোনো কারণে ক্র্যাশ করলো বা করাপ্ট হয়ে গেল বা সার্ভার ক্র্যাশ করলো, সামহাউ ডাটাবেসটা মিসিং। তো এখন আপনি কি করতে পারবেন, আপনি ডাটাবেসটাকে রিস্টোর করে ফেলতে পারবেন। কোনটা রিস্টোর করবেন, প্রথম যে ফুল ব্যাকআপ নিয়েছিলেন প্রথমে আপনাকে সেটা রিস্টোর করতে হবে। ওকে, আমি অল ফাইলসে সিলেক্ট করলাম, ফুল ব্যাকআপটা প্রথমে আমি কি করব, রিস্টোর করব। তো রিস্টোর করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে ফাইলস অপশনসে যেতে হবে, যে এখানে দেখেন রিকভারি স্টেট নামে আছে রিস্টোর উইথ রিকভারি, এই অপশনটাকে চেঞ্জ করে আপনাকে সিলেক্ট করতে হবে রিস্টোর উইথ নো রিকভারি এটাতে। দেন ওকে, আমার ডাটাবেস ব্যাকআপ রিস্টোর হয়ে গিয়েছে। কিন্তু রিস্টোরের মধ্যে দেখেন ডাটাবেসটার নাম টেস্ট ডিবি ব্র্যাকেটে দেয়া আছে রিস্টোরিং, দ্যাট মিনস আপনার ডাটাবেসটা এখনো রিস্টোর কমপ্লিট হয়নি। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে লাস্ট যেই ডিফারেন্সিয়াল ব্যাকআপটা নিয়েছিলেন এখন এই ব্যাকআপের উপরে সেটা রিস্টোর করে ফেলতে হবে, এই ডাটাবেজের উপরে সেটা রিস্টোর করে ফেলতে হবে। কিভাবে, ডিভাইসে গেলাম,
আহ, এখান থেকে আমি ডিভাইসটা ডাটা ডিফারেন্সিয়াল যে ব্যাকআপটা আমি নিয়েছিলাম সেটা একটু দেখি, diff1, দেন ওকে। এখান থেকে আর কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না, মোটামুটি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, দেন ওকে। টেস্ট দিবে, আমার রিস্টোর হয়ে গেছে, দেখেন এখন কিন্তু আর রিস্টোরিংটা নাই। ওকে, তো এখন যদি আমি ডাটাবেসটার মধ্যে একটু কোয়ারি করি, তাহলে কিন্তু আমার লাস্ট যে ট্রানজাকশন ছিল সেটাই আমি দেখতে পাবো। টেস্ট টেবিল, দেখেন এখানে কিন্তু লাস্ট ট্রানজাকশনটা আমাকে এখানে শো করছে। এবার যদি আমি একটু ফাইলের দিকে তাকাই, অর্থাৎ আমার ফাইলের কি পরিবর্তন ঘটেছে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আপনাদের আসলে এটা কোথায় কিভাবে এফেক্টটা আপনার বেনিফিটেড হবেন। খেয়াল করে দেখুন এখানে যে ফুল ব্যাকআপটা তার সাইজ কত, 2992 কেবি। হুম, অর্থাৎ অলমোস্ট 3 মেগাবাইটের মতো। আচ্ছা, এরপরে যে ডিফারেন্সিয়াল ব্যাকআপটা আমি নিয়েছি তার সাইজ দেখেন অনলি 6.688 কেবি। ঠিক আছে, তো দেখেন ডিফারেন্সটা কত বিশাল। এখন যদি আপনি চিন্তা করেন এটা তো মাত্র একটা দুইটা নাম দিয়েছি তার জন্য এরকম, যদি পুরো একটা প্রতিষ্ঠানের একটা ডাটাবেস হতো তখন কি ডিফারেন্সটা পাওয়া যেত, কত বেনিফিটেড হতেন আপনারা। তো এই ফিচারটা অ্যাপ্লাই এর মাধ্যমে আপনারা সেই বেনিফিশিয়ারিটা নিতে পারবেন। তো এটুকুই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারবেন আপনাদের কাজের সুবিধার জন্য। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।